হেই, তোমাদের সবাইকে দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান এবিটিএ টেস্ট পেপার সলভ করব এবং আজকে পৃষ্ঠা থাকছে 276। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে? ন্যাটো গঠিত হয় কবে? মনে আছে? 1949 সালে। ক তারিখে জানা আছে? 1949 সালের 4th এপ্রিল, তাই তো? নেক্সট কোশ্চেন, 2 দাগ। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে করেছিল? বার্নার্ড বারুচ, তাই না? অপশন এ। নেক্সট কোশ্চেন, বার্লিন অবরোধ করেছিল কে করেছিল? সোভিয়েত ইউনিয়ন, অপশন ডি। নেক্সট, ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1972-এ, তো অপশন সি। 5 দাগ, ভারতের বৈদেশিক নীতির জনক কে জানো? এটা হবে জওহরলাল নেহেরু, অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন, ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় কবে? 1999 সালে, অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 7 দাগ, নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? 15 জন, 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী সদস্য, তাই না? নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল কত? 9 বছর। নেক্সট কোশ্চেন, 9 দাগ, আন্তর্জাতিক অর্থ ভান্ডারের প্রধান কার্যালয় কোথায়? ওয়াশিংটনে, অপশন সি। নেক্সট 10 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য প্রশাসনিক আধিকারিক হলেন? সম্মিলিত মুখ্য প্রশাসনিক আধিকারিক কে? মহাসচিব, তো অপশন এ, জাতিপুঞ্জের মহাসচিব। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন অফকোর্স রাষ্ট্রপতি, আর যদি নির্বাচন করেন তখন জনগণ। ওকে, নেক্সট 12 দাগ, প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয়, বলেছেন উক্তিটি কার? কে করেছিল মনে আছে? এটা হবে আইভর জেনিংস। ওকে, নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা রাজ্যসভা বলেছে কত? 5 বছর, তাই না? একদম নয়, সঠিক উত্তর হবে 6 বছর, অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হবে? আমরা আগেও বলেছি বিধানসভার জন্য 25 বছর, তাই তো? আর লোকসভার জন্য 25 বছর, রাজ্যসভার জন্য 30 বছর। ওকে, নেক্সট কোশ্চেন, হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ অফকোর্স 62 বছর, আর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 65 বছর হবে। ওকে, নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি, অপশন ডি। মনে রেখো, হাইকোর্টের বিচারপতিদের কেউ কিন্তু রাষ্ট্রপতি নিযুক্ত করে। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় কবে? 1987 সালে, অপশন বি। নেক্সট কোশ্চেন কি থাকছে? ভারতের সর্বোচ্চ আপিল আদালত কি হবে? সুপ্রিম কোর্ট, খুব সহজ। 19 দাগ, সংবিধানের মৌলিক অধিকার রক্ষাকর্তা হলো মৌলিক অধিকারের রক্ষাকর্তা কে? সুপ্রিম কোর্ট। দেখো, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ই কিন্তু মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করে, ঠিক আছে? তো দুটোই হবে। নেক্সট কোশ্চেন কি থাকছে? ভারতে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে? 1986-তে, অপশন বি। নেক্সট কোশ্চেন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন জানো তো? কি বলো তো? একদম বিডিও, অপশন এ। নেক্সট কোশ্চেন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর বলা হয়, তাই তো? নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? অপশন সি, 1978 সালে, জুন মাসের দিকে। ওকে, নেক্সট, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক বলেছে, তাহলে কি হবে? বিডিও, অপশন ডি। ঠিক আছে, এবার আমরা 2 দাগে যেতে পারি। আর হ্যাঁ, 2 দাগে যাওয়ার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি মনে হয় আজকের ক্লাসটা তোমার কোনো ফ্রেন্ডের হেল্প করতে পারে, তো শেয়ার করে দাও। ওকে, প্রথম প্রশ্ন কি?
কমিনফর্ম গঠনের উদ্দেশ্য কি? দেখো, কমিনফর্ম গঠনের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কার্যকলাপের মধ্যে সমন্বয় সাধন করাই হচ্ছে এই কমিনফর্মের উদ্দেশ্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ওএএস কথাটির পূর্ণরূপ কি? ওএএস বলেছে, তাই তো? দেখো, ওএএস এর পুরো কথা হচ্ছে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। আবার রিপিট করি আমরা, অর্গানাইজেশনস অফ আমেরিকান স্টেটস। ওকে, এবার অথবা দাগে কি রয়েছে, কোমেকন কথাটির পূর্ণ রূপ কি? কোমেকন, তাই না? দেখো, কোমেকন কথার পূর্ণ রূপ হচ্ছে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক্স অ্যাসিস্ট্যান্স। কি? আবার রিপিট করি, কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক্স অ্যাসিস্ট্যান্স। দেখো, কোথাও কোথাও প্রথমে দা পাবে, দা কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স, কিন্তু তোমরা লিখবে যে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক্স বা ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। ওকে, নেক্সট কোশ্চেন, 3 দাগ, কঙ্গো সমস্যা কবে দেখা দেয়? দেখো, কঙ্গো সমস্যা দেখা দিয়েছিল 1960 সালে, 1960। আমরা একবার লিখে নিই 1960। ওকে, কি হচ্ছে 1960। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি থাকছে? অথবা দাগের বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা বলেছে, তাই না? দেখো, আন্তর্জাতিক ব্যবস্থায় গণতন্ত্রীকরণ প্রক্রিয়াকে সুসম্পন্ন করার জন্য এখনো পর্যন্ত জোট নিরপেক্ষ আন্দোলনের প্রয়োজন রয়েছে। ওকে, নেক্সট 4 দাগ, পঞ্চশীল নীতির যে কোনো একটি নীতি উল্লেখ করো। 5টা নীতি রয়েছে, যার মধ্যে একটা আমরা বলতে পারি যে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। ওকে, নেক্সট 5 দাগ, সার্কের পূর্ণরূপ কি? দেখো, সার্কের পূর্ণরূপ বলেছে, তাহলে কি লিখবো? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আমরা আবার রিপিট করি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ওকে, নেক্সট কোশ্চেন, 6 দাগ, কত সালে ভারত চীন সীমান্ত সংঘর্ষ হয়েছিল? কবে? 1962 সালে। ওকে, নেক্সট অথবা দাগ, ব্রিক্স কি? দেখো, ব্রিক্স হচ্ছে একটি সম্মেলন যেটা কিনা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গড়ে ওঠে। ওকে, 7 দাগ, 7 দাগ কি বলছে? সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের মূল উদ্দেশ্য কি ছিল? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। ওকে, নেক্সট অথবা দাগের সম্মিলিত জাতিপুঞ্জের একটি নীতি উল্লেখ করো। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ নীতি বলেছে, তো আমরা কি বলতে পারি? 1 নম্বর, যে প্রতিটা সদস্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা স্বীকৃত রয়েছে, যেটা কিনা 2 নম্বর ধারার 1 নম্বর উপধারায় বলা রয়েছে। ওকে, আরেকটা যদি আমরা বলি যে সম্মিলিত আরেকটা নীতি 2 নম্বর, আমরা বলতে পারি যে প্রতিটা সদস্য রাষ্ট্রকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ভঙ্গ না করে নিজেদের মধ্যে যে বিরোধ, সেই বিরোধের শান্তিপূর্ণভাবে সেই বিরোধ নিষ্পত্তি করতে হবে। ওকে, এটা 3 নম্বর উপধারায় লেখা রয়েছে। ওকে, তোমাদের যেটা মনে হয় সেটা লিখে দিও। নেক্সট 8 দাগ, নিরাপত্তা পরিষদের কোন রাষ্ট্রগুলির হাতে ভেটো ক্ষমতা আছে? কোন রাষ্ট্রগুলি? স্থায়ী সদস্য। তাহলে স্থায়ী সদস্য কে কে রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং চীন। ঠিক আছে, এই 5টা সদস্য রাষ্ট্রের মানে স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতা রয়েছে। ঠিক আছে, এবার আসছে 9 দাগ, জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র থেকে সর্বাধিক কতজন প্রতিনিধি অংশগ্রহণ করতে পারে? কতজন? 5 জন। ওকে, তো 10 দাগ, জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? মোট সদস্য হচ্ছে 54। ওকে, 54। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি থাকছে? ভারতের রাষ্ট্রপতি 11 দাগ, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কারা অংশগ্রহণ করে? কারা করে? লোকসভা এবং
লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা। ওকে, এবার অথবা দাগের কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? ভারতের উপরাষ্ট্রপতি, তাই না? দেখো, পার্লামেন্টের রাজ্যসভা ও লোকসভার উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। ওকে, আশা করি বোঝা গেছে। তো চলো নেক্সট কোশ্চেন। 12 দাগ, রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রীকে, রাজ্যের ক্ষেত্রে কি হবে? মুখ্যমন্ত্রী। নেক্সট 13, ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখকের নাম লেখো। যে কোনো দুটি বলেছে, তাই না? 5টি জারি করতে পারে, তার মধ্যে আমরা দুটো যদি বলি, একটা হচ্ছে পরমাদেশ, আর 2 নম্বর লিখতে পারো বন্দি প্রত্যক্ষীকরণ। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে 14 দাগ। 14 দাগ কি রয়েছে? লোক আদালত গঠনের যে কোনো একটি উদ্দেশ্য লেখো। দেখো, লোক আদালত গঠনের উদ্দেশ্য বলেছে, তো আমরা 1 নম্বর লিখতে পারি বিভিন্ন আদালতের অস্বাভাবিক চাপ কমানোর উদ্দেশ্যে লোক আদালত গঠন করা হয়। ওকে, আবার 2 নম্বর লিখতে পারি যে নাগরিকদের কাছে একেবারে স্বল্প মূল্যে একেবারে স্বল্প খরচে অথবা বিনা খরচে সুবিচার পৌঁছে দেওয়া। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? ভারতের বিচার ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো, বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য বলেছে, তো আমরা 1 নম্বরে লিখতে পারি যে ভারতীয় বিচার ব্যবস্থায় পুরো দেশ জুড়ে অখণ্ড বিচার ব্যবস্থা চালু রয়েছে, যার একেবারে সর্বোচ্চ স্তরে রয়েছে সুপ্রিম কোর্ট এবং সর্বনিম্ন স্তরে রয়েছে কে? ন্যায় পঞ্চায়েত, তাই না? নেক্সট কোশ্চেন কি থাকছে? জেলা পরিষদের আয়ের দুটি উৎস লেখো, তাই তো? দেখো, জেলা পরিষদের আয়ের দুটো উৎস, 1 নম্বর লিখতে পারি জেলা পরিষদ কর্তৃক আরোপিত বিভিন্ন কর। 2 নম্বর লিখতে পারি যে পঞ্চায়েত সমিতি অথবা অন্য যে কোনো স্থানীয় কর্তৃপক্ষের থেকে পাওয়া বিভিন্ন দান অনুদান। ওকে, নেক্সট কোশ্চেন, গ্রাম সংসদ কিভাবে গঠিত হয়? গ্রাম সংসদ, দেখো, 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সকল ভোটদাতাদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। ওকে, নেক্সট, অথবা দাগের ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? দেখো, ন্যায় পঞ্চায়েত বলেছে, আমরা লিখতে পারি যে ন্যায় পঞ্চায়েত হলো ভারতের বিচার ব্যবস্থার একেবারে সর্বনিম্ন স্তর, যেটা কিনা বিভিন্ন পঞ্চায়েত এলাকার ছোট ছোট দেওয়ানি এবং ফৌজদারি মামলার বিচার করে থাকে। ওকে, তো 2 দাগের কোশ্চেন শেষ হলো। 3 দাগ তোমরা করে নিচ্ছ। আর এখনো পর্যন্ত দা পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি মনে হয় আজকের ক্লাসটা তোমার কোনো বন্ধুর হেল্প করতে পারে, তার কাছে শেয়ার করে দাও। ওকে, আজকে এই পর্যন্তই, তবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো চলো।